বন্ধুরা, আজকের গল্পটা অহংকারী কাঁঠালকে নিয়ে। এক বনের রাস্তার ধারে ছিল এক কাঁঠাল গাছ। সেই গাছে ছিল দুইটি কাঁঠাল, একটি ছিল পাকা ও অন্যটি ছিল কাঁচা। আর পাকা কাঁঠালটা ছিল অনেক অহংকারী। আরে এই বুড়ি, কি হয়েছে তোমার? তুমি আর কাদার জায়গা পেলে না আমার ডালটার নিচে এসে কান্না করছো? এখান থেকে চলে যাও বলছি। তোমার ওই নোংরা চোখের পানি যেন আমার গায়ে এসে না পড়ে, না হলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পাকা কাঁঠাল, তুমি আমাকে ভাবে বলছো কেন? আমি বৃদ্ধ হয়ে গেছি বলে আমাকে কেউ দাম দিতে চাই না। আমার ছেলে ও তার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, তাই তো এই গাছটার গোড়ায় এসে আশ্রয় নিয়েছি। দয়া করে আমাকে দাঁড়িয়ে দিও না, আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কোথাও একটা চলে যাব। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। পাকা কাঁঠাল, তুমি সবসময় সবার সাথে এমন কেন ব্যবহার করো? বুড়িমা, তুমি আমার ডালটার নিচে এসে বসো আর যত খুশি তুমি বিশ্রাম নাও। আর তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো, এতে তোমার মনটা অনেক হালকা হয়ে যাবে। এরপর বুড়িমা ও কাঁচা কাঁঠাল তারা দুজনে গল্প করতে থাকে। আর বুড়িমা তার জীবনের সব দুঃখের কথা কাঁচা কাঁঠালকে বলতে থাকে। এইদিকে পাকা কাঁঠাল বলে যে, এই বুড়ি, তোমার এত দুঃখের কথা শুনতে আমার ভালো লাগছে না। তুমি অন্য কোথাও যে এইসব গল্প করো গিয়ে। তোমার গল্প এত বাজে যে শুনলে আমার কান ব্যথা করেছে। তুমি এখান থেকে বিদায় হও তো, যাও, এখান থেকে চলে যাও। পাকা কাঁঠাল, তুমি এত অহংকার করো না। তুমি আমার মতো বৃদ্ধর সাথে এভাবে আচরণ না করলেও পারতে। আমাকে তো তুমি একটু বসার জায়গাও দিলে না। তোমার এই অহংকারের পতন একদিন ঠিকই হবে। একদিন তোমার গা পচে যাবে, তোমাকে কেউই খেতে যাবে না। একদিন তুমি পচে মরবে। এই কথা বলে বৃদ্ধা শিয়ালিনী মনে কষ্ট নিয়ে ওখান থেকে চলে যায়। কি সুন্দর কাঁঠাল, দেখে তো জিভে পানি চলে এসেছে। আগে একটু খেয়ে নি। এরপর কাকটি পাকা কাঁঠালের উপরে বসে তাকে খেতে থাকে। আরে এই শয়তান কাক, এটা তুই কি করছিস? যা যা, এখান থেকে চলে যা। শয়তান কাক, ধুর হা তুই। এরপর কাক পাকা কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে ওখান থেকে চলে যায়। কি পাকা কাঁঠাল, তোমার কি অবস্থা? তোমার গা থেকে কি বিশ্রী গন্ধ বের হচ্ছে? আরে কি কাঁচা কাঁঠালের গায়ের রং তো পাল্টে গেছে, আর গা থেকে কি সুন্দর সুবাস বের হচ্ছে। দেখছো পাকা কাঁঠাল কাঁচা কাঁঠালকে? এখন দেখতে তাকে কি সুন্দর লাগছে। আর পাকা কাঁঠাল, তোমার দিকে তো কেউ এখন ফিরেও তাকাবে না। এখন তো তুমি পচে মরবে। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। এরপর একদিন বনের রাস্তা দিয়ে এক শিয়ালিনী যাচ্ছিল। আর তখন সে পাকা কাঁঠালের গন্ধ দেখে বলতে থাকে, এই কাঁঠালটা দুর্গন্ধে তো এখান থেকে যাওয়াই যাচ্ছে না। রাস্তাটাই তো দুর্গন্ধে ভরে গেছে। সি সি সি, কি গন্ধ! পাশের কাঁঠালটার গা থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আমি কিছুদিন পর এসে পাশের কাঁঠালটা ছিঁড়ে নিয়ে যাব, আর আমি আনন্দ করে খাবো। এই বলে শিয়ালিনী ওখান থেকে চলে যায়। দেখলে তো পাকা কাঁঠাল, তুমি সবসময় তোমার রূপ নিয়ে অহংকার করেছো, আর তুমি আমাকেও অনেক অবহেলা করেছো। আর এখন সবাই তোমাকে অবহেলা করেছে। হয়তো আমাকে কেউ একসময় নিয়ে খাবে, কিন্তু তোমাকে তো কেউ খেতেও চাইছে না। হয়তো তুমি পচে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখলে তো অহংকার করা পাকা কাঁঠালের কি পরিণতি হলো। তাই তোমরাও কেউ অহংকার করবে না। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো নতুন নতুন কার্টুন ভিডিও পেতে।